পোর্ট অ্যান্ড স্ট্রিম এর প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম কিছু বেসিক কনসেপ্ট নিয়ে। দ্বিতীয় ভিডিওতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা কিছু সহজ প্রশ্নের সমাধান করেছিলাম। আজকের তৃতীয় ভিডিওতে কিছু জটিলতর সমস্যার সমাধান করতে যাচ্ছি। সমস্যাগুলো জটিল হলেও সমাধান করব সহজ নিয়মে, যেন প্রতিটা অঙ্কের ফলাফল 1 মিনিটের মধ্যেই বের করা সম্ভব হয়। আজকের ভিডিওটা শুরু করছি তুলনামূলক সহজ একটা সমস্যার মাধ্যমে, যা এসেছিল প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার 2021 সালে। এখানে বলা হয়েছে এ বোট সেলিং এগনেস্ট দ্য স্ট্রিম অফ রিভার টেক্স 6 আওয়ার্স টু ট্রাভেল 24 কিলোমিটার। আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নের মাধ্যমে বোট অ্যান্ড স্ট্রিমের সমস্যাগুলোকে সমাধান করে থাকি, যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম বোট অ্যান্ড স্ট্রিম পার্ট 1-এ। সেই প্যাটার্নটা আমরা ড্র করে নিচ্ছি এবং সেই প্যাটার্নের মাধ্যমে আমরা সব ধরনের বোট অ্যান্ড স্ট্রিম সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করে থাকি। সেখানে আমরা প্রথমেই আপ স্ট্রিম লিখে থাকি, এরপর স্টিল ওয়াটারের নৌকার গতিবেগ এবং সবশেষে ডাউন স্ট্রিমের গতিবেগটা লিখি। এখানে 6 ঘন্টায় 24 কিলোমিটার পথ যায়, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় যায় 4 কিলোমিটার পথ। তা ছিল বিপরীতে, স্রোতের বিপরীতে গতি, অর্থাৎ আপ স্ট্রিমের গতি এখানে তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। এর পরবর্তীতে বলা হয়েছে ওয়াইল সেলিং উইথ দ্য স্ট্রিম, অর্থাৎ স্রোতের অনুকূলে যখন নৌকাটি যায়, ইট টেক্স 4 আওয়ার টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। সেম ডিস্টেন্স বলতে সেই 24 কিলোমিটার পথ যায় স্রোতের অনুকূলে, তখন সময় লাগে 4 ঘন্টা, অর্থাৎ তখন গতি হয় প্রতি ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা ডাউন স্ট্রিম পেয়ে গেলাম 6 কিলোমিটার পার আওয়ার। আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম এর মাঝামাঝিতে হয় স্টিল ওয়াটারে নৌকার গতিবেগ, অর্থাৎ 4 এবং 6 এর মাঝামাঝি হচ্ছে 5, এবং স্রোতের গতিটা এই দুইটার পার্থক্য, কিংবা এই দুইটার পার্থক্যকে আমরা স্রোতের গতি বলে থাকি। এখানে স্রোতের গতি হবে 1 কিলোমিটার পার আওয়ার। এই প্রশ্নে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য স্পিড অফ স্ট্রিম, অর্থাৎ স্রোতের গতিবেগ চাওয়া হয়েছে, যা এখানে অপশন সিতে আছে 1 কিলোমিটার পার আওয়ার। সাউথ ইস্ট ব্যাংকে 2016 সালে প্রবেশনারি অফিসার পদে নিয়োগ পরীক্ষায় এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে দ্য স্পিড অফ দ্য বোট ইজ 10 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্থির পানিতে নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমরা প্রথমে এই প্যাটার্নটি ড্র করে নিব, যে প্যাটার্নের মাধ্যমে এর আগের সমস্যাগুলো আমরা সমাধান করেছিলাম, এবং এই প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম বোট অ্যান্ড স্ট্রিম পার্ট 1 এবং পার্ট 2-তে। সেখানে আমরা প্রথমেই লিখতাম আপ স্ট্রিমকে, এর পরবর্তীতে স্টিল ওয়াটারে নৌকার গতিবেগটা লিখতাম, এরপরে ডাউন স্ট্রিমের গতিবেগটাকে আমরা লিখতাম। এখানে আমাদের স্টিল ওয়াটারের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে দেওয়া আছে, এবং এর সাথে আমরা কারেন্টটাকে বিয়োগ করতাম, অর্থাৎ এই 5 কিলোমিটার পার আওয়ারকে বিয়োগ করে আমরা পাবো 5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আপ স্ট্রিমের গতিবেগ, এবং স্টিল ওয়াটার থেকে আমরা স্রোতের গতিবেগ যোগ করে এই 5 কিলোমিটারকে যোগ করে আমরা পাবো ডাউন স্ট্রিমের গতিবেগ, এখানে হবে 15 কিলোমিটার পার আওয়ার। পরবর্তীতে বলা হয়েছে দ্য বোট ট্রাভেলড 5 আওয়ার্স ইন ফেভার অফ দ্য কারেন্ট। নৌকাটি সর্বমোট 5 ঘন্টা পথ অতিক্রম করে স্রোতের অনুকূলে। তাহলে 5 ঘন্টা পথ অতিক্রম করলে নৌকাটি সর্বমোট 5×15=75 কিলোমিটার পথ অতিক্রম করে যাবে। তাহলে আমরা এইটা স্টার্টিং পয়েন্ট মনে করে নেই, তাহলে এটা এন্ডিং পয়েন্ট। এই সর্বমোট 75 কিলোমিটার পথ অতিক্রম করলো নৌকাটি 5 ঘন্টা সময়ে। এর পরবর্তীতে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য টাইম টু রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে নৌকার কত সময় লাগবে তা জানতে চাওয়া হয়েছে। এই ডিস্টেন্সটা হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার, এবং এই 75 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নৌকাকে আসতে হবে স্টার্টিং পয়েন্টে, এবং এক্ষেত্রে গতিটা হবে মাত্র 5 কিলোমিটার পার আওয়ার। এর কারণ হচ্ছে নৌকা যখন আসবে তখন স্রোতের প্রতিকূলে নৌকাকে আসতে হবে, অর্থাৎ যাওয়ার সময় নৌকা স্রোতের অনুকূলে গেছে, আসার সময় নৌকাকে প্রতিকূলে আসতে হবে। তাহলে এই 75 কিলোমিটার পথ পাড়ি দিতে প্রতি ঘন্টায় 5 কিলোমিটার করে গতিতে আমাদের সর্বমোট সময় লাগবে 15 ঘন্টা। আমাদের এখানে অপশন বিতে দেওয়া আছে 15 ঘন্টা। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। জনতা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার 2019 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে এ বোট কভার্স এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 1 আওয়ার, অর্থাৎ স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টায়, হোয়াইল ইট কামস ব্যাক ইন 1.5 আওয়ার, অর্থাৎ ব্যাক করে আসতে স্রোতের প্রতিকূলে সেখানে 1.5 অর্থাৎ 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। আমরা এখান থেকে খুব সহজেই একটা ব্যাপার বের করে নিতে পারি, তা হচ্ছে রেশিও অফ
টাইম, রেশিও অফ টাইম আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম। আপ স্ট্রিমে রেশিও অফ টাইম হবে 1.5 এবং ডাউন স্ট্রিমে হবে 1, কারণ একই রকম দূরত্ব অতিক্রম করতে ডাউন স্ট্রিমে 1 ঘন্টা সময় লাগে এবং আপ স্ট্রিমে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা এই 1.5 এবং 1 অর্থাৎ রেশিওর মধ্যে দশমিক রাখবো না, তাহলে আমরা এই 1.5কে 2 দ্বারা গুণ করে আমরা এখানে 3 লিখে দিতে পারি। ঠিক একই রকমভাবে এই 1কে 2 দ্বারা গুণ করে আমরা 2 লিখে দিতে পারি, তাহলে আমরা রেশিওটা বলতে পারি 3:2। এখন আমরা খুব সহজেই একটা জিনিস বের করতে পারবো, তা হচ্ছে রেশিও অফ স্পিড। এখানে রেশিও অফ স্পিড উল্টোটা হবে সব সময়, কারণ গতির সাথে সময়ের সম্পর্ক বৈরী বা উল্টো, আমরা যা নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওগুলোতে। তাহলে এখানে হবে 2:3। এর পরবর্তীতে বলা হয়েছে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম বি 3 কিলোমিটার/আওয়ার, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারে নৌকার গতিবেগ জানতে চাওয়া হয়েছে এবং দিয়ে দেওয়া হয়েছে স্রোতের গতিবেগটাকে। তাহলে আমরা প্রথমে এখানে প্যাটার্নটা ড্র করে নিব। আমাদের প্যাটার্নের প্রথমেই ছিল আপ স্ট্রিমে গতিবেগ, এরপর স্টিল ওয়াটারের গতিবেগ এবং সবশেষে ডাউন স্ট্রিমের গতিবেগ। এখানে আমরা কোনোটাই জানি না, আপ স্ট্রিম, স্টিল ওয়াটার কিংবা ডাউন স্ট্রিম কোনো গতিবেগটাই জানা নাই আমাদের এই অঙ্কের প্রেক্ষাপটে। আমরা একটা ব্যাপার জানি, তা হচ্ছে স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা এই 3কে এখানে লিখতে পারি। ঠিক এই সমস্যাটির মতো একটি সমস্যা আমরা বোট অ্যান্ড স্ট্রিম পার্ট 2 ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দুইটা বিষয় একসাথে মাথায় কনসিডারেশনে রাখছিলাম, তা হচ্ছে এই রেশিওটা আমাদের ঠিক রাখতে হবে। অর্থাৎ এই স্পিডের রেশিও আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের যে রেশিও, এটা 2:3 হতে হবে এবং এই আপ স্ট্রিমের সাথে ডাউন স্ট্রিমে আসতে হলে এই 3 আর 3 6 যোগ করে এখানে আসতে হবে। এই দুইটা ব্যাপার একসাথে মাথায় রাখলেই আমরা কিন্তু এখানে ফলাফলটা বের করতে পারবো। কিন্তু আমরা এখানে সেইভাবে না করে আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করব, তা হচ্ছে অপশন টেস্ট করব। আমরা এখানে অপশন টেস্ট করতে হলে আমাদের প্রথমে আমরা অপশন এটা নেই 12 কিলোমিটার/আওয়ার। স্টিল ওয়াটারকে যদি আমরা 12 কিলোমিটার/আওয়ার ধরি, তাহলে এটা হবে 9 কিলোমিটার/আওয়ার এবং এটা হবে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু আমাদের 9 এবং 15 এই রেশিওকে ফুলফিল করছে না, এই রেশিওকে ফুলফিল করছে না। অতএব আমাদের এখানে 12 উত্তর হবে না, এখানে 9 হবে না, এখানে 15 হবে না। তাহলে আমরা এবার অপশন টেস্ট করবো বিকে। অপশন বিতে দেওয়া আছে 15। তাহলে আমরা যদি স্টিল ওয়াটারে গতিবেগটাকে 15 লিখি, তাহলে এর থেকে 3 বাদ দিলে আমরা পাবো 12 এবং 15 সঙ্গে 3 যোগ করলে আমরা পাবো 18। এবার কিন্তু আমাদের রেশিওকে ফুলফিল করছে, অর্থাৎ এই রেশিওটা ঠিকঠাক আছে। এখানে 12 এবং 18 এই রেশিও অনুযায়ী করা হয়েছে এবং এই 12 সঙ্গে 3 যোগ করলে 15 হয়, 15 সঙ্গে 3 যোগ করলে 18 হয়। আমাদের সব ধরনের কন্ডিশন ফুলফিল করে ফেলে। অতএব আমরা এখানে বলতে পারি আমাদের এখানে ফলাফল হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা স্টিল ওয়াটারে নৌকার গতিবেগ। পরবর্তী সমস্যা যা এসেছিল প্রবাসী কল্যাণ ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার 2019 সালে। এই ধরনের সমস্যা সাধারণত ইকুয়েশন ড্র করে সমাধান করতে হয়, কিন্তু ইকুয়েশন ড্র করে সমাধান করতে গেলে 3 থেকে 4 মিনিট সময়ের প্রয়োজন হবে। তাই আমরা ইকুয়েশন ড্র না করে আমরা অপশন টেস্টের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। প্রথমে আমরা প্যাটার্নটি ড্র করে নিব। আমাদের প্যাটার্ন ছিল আপ স্ট্রিম, স্টিল ওয়াটারে নৌকার গতিবেগ এবং ডাউন স্ট্রিমে নৌকার গতিবেগ। এখানে বলা হয়েছে দ্য টাইম টেকেন বাই এ ম্যান টু ট্রাভেল 36 মাইলস ডাউন স্ট্রিম ইজ 90 মিনিটস লেস দেন টু গো টু দ্য সেম ডিস্টেন্স আপ স্ট্রিম। অর্থাৎ সর্বমোট 36 মাইল পথ যেতে আমাদের 90 মিনিট সময় কম লাগে ডাউন স্ট্রিমে আপ স্ট্রিমের তুলনায়। দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার ইজ 10 মাইল পার আওয়ার, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। এখানে আমাদের স্ট্রিমের স্পিডটাকে ফাইন অর্থাৎ স্রোতের গতিকে বের করতে বলা হয়েছে। এখানে আমাদের স্টিল ওয়াটারের গতিবেগ বলে দেওয়া আছে 10 কিলোমিটার প্রতি 10 মাইল পার আওয়ার। এখন আমরা এর সাথে একবার স্ট্রিম বা স্রোতের গতিকে বিয়োগ করে আপ স্ট্রিমে পৌঁছাই এবং স্রোতের গতিকে যোগ করে আমরা ডাউন স্ট্রিমে পৌঁছাই। এখন আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট করার ক্ষেত্রে আমরা ফ্র্যাকশন ফিগারগুলোকে প্রথমে নিব না। এর কারণ হচ্ছে ফ্র্যাকশন ফিগারের ক্যালকুলেশনগুলো জটিল হয়ে থাকে, তাহলে আমরা রাউন্ড ফিগারগুলোকে প্রথমে নেব। এখানে অপশন এ এবং অপশন ডিটা আমরা প্রথমে টেস্ট করব। অপশন এতে বলা আছে 2 মাইল পার আওয়ার, অর্থাৎ স্রোতের গতিবেগ হবে ঘন্টায় 2 মাইল। তাহলে আমরা এই 2 মাইলকে এখানে লিখে দেই। এখন স্টিল ওয়াটারের সঙ্গে আমরা বিয়োগ করে আপ স্ট্রিমে যাই, অর্থাৎ তখন 8 মাইল পার আওয়ার হবে আপ স্ট্রিমের গতিবেগ এবং 12 মাইল পার আওয়ার হবে ডাউন স্ট্রিমের গতিবেগ।
আমরা সর্বমোট 36 কিলোমিটার পথ অতিক্রম করব। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় যদি আমরা 12 মাইল পথ অতিক্রম করি তাহলে সর্বমোট 3 ঘন্টা সময় লাগবে বা 3 আওয়ার টাইম লাগবে। এবং আমরা যদি 8 কিলোমিটার গতিতে আপ স্ট্রিমে যাই তাহলে সর্বমোট আমাদের 36 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে 4.5 আওয়ার। এখন আমরা খুব সহজে দেখতে পারি এই আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের যে সময় তার পার্থক্য হচ্ছে 90 মিনিট বা 1.5 আওয়ার। তাহলে আমরা খুব সহজে বলতে পারি এখানে অপশন এটাই হচ্ছে আমাদের ফাইনালি ফলাফল। এবং অপশন বি, সি, ডি এগুলো যদি আমরা টেস্ট করি তাহলে কিন্তু এভাবে মিলবে না। আমাদের এই টাইমের গ্যাপটা, এখানে যে গ্যাপ আছে সময়ের, এই গ্যাপটা 1.5 আওয়ার অন্য কোনো অপশন টেস্টে আমরা পাবো না, শুধুমাত্র অপশন এতেই পাবো সেটা। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। আইএফআইসি ব্যাংকে 2018 সালে নিয়োগ পরীক্ষায় এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে এ সার্টেন রিভার হ্যাজ এ কারেন্ট অফ 4 মাইলস পার আওয়ার, অর্থাৎ স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় 4 কিলোমিটার। এ বোট টেক্স টুয়াইস অ্যাজ লং অ্যাজ টু ট্রাভেল আপ স্ট্রিম বিটুইন 2 পয়েন্টস অ্যাজ ইট ডাজ টু ডাউন স্ট্রিম বিটুইন দ্য সেম 2 পয়েন্ট। অর্থাৎ আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমে এখানে রেশিওটা বলে দেওয়া আছে, সময়ের রেশিওটা। আমরা তাহলে এখান থেকে খুব সহজেই রেশিও অফ টাইম বের করে নিতে পারি আপে এবং ডাউন স্ট্রিমে। রেশিও অফ টাইম এখানে একটা আরেকটার দ্বিগুণ সময় লাগে, অর্থাৎ আপ স্ট্রিমে যদি 2 ঘন্টা সময় লাগে ডাউন স্ট্রিমে লাগে 1 ঘন্টা সময়, এমনটাই বলা ছিল সেখানে। রেশিও অফ টাইম আমরা পেয়ে গেলাম। এখন আমরা রেশিও অফ স্পিড এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবো। রেশিও অফ টাইমের উল্টোটা হয় রেশিও অফ স্পিড। তাহলে এখানে হবে 1 এবং এখানে হবে 2, 1:2। এখন আমরা আমাদের নিয়মিত প্যাটার্নটা ড্র করে সমাধান করার চেষ্টা করব। আমাদের প্যাটার্নে রাখতাম আমরা প্রথমে আপ স্ট্রিম, এরপর স্টিল ওয়াটারের নৌকার গতিবেগ এবং সবশেষে ডাউন স্ট্রিম। এখানে আমরা আপ স্ট্রিম, স্টিল ওয়াটার, ডাউন স্ট্রিম কোনো গতিটাই জানি না, শুধু একটা গতি জানি, তা হচ্ছে আমাদের স্রোতের গতিবেগটা। স্রোতের গতিবেগ হচ্ছে আমাদের 4 মাইল পার আওয়ার। তাহলে আমরা এখানে 4 লিখে দিলাম। এখানে একটা ব্যাপার, তা হচ্ছে এই রেশিওটাকে আমাদের কনসিডারেশনে রাখতে হবে। রেশিওটা ছিল 1:2, অর্থাৎ এখানে আমরা এই পজিশনে যা বসাবো তার দ্বিগুণ হতে হবে এই পজিশনে, অর্থাৎ আপ স্ট্রিমে যে গতি হবে তার দ্বিগুণ গতি হবে ডাউন স্ট্রিমে। এবং এখানে আরেকটা ব্যাপার কনসিডারেশন আমরা রাখবো, তা হচ্ছে আপ স্ট্রিমের সাথে এই 4 এবং 4 8 যোগ করে আমরা ডাউন স্ট্রিমে পৌঁছাবো। তাহলে খুব সহজেই আমরা এখানে বের করতে পারি যে আপ স্ট্রিমের গতিবেগ হবে 8 এবং তার সঙ্গে 4 4 8 যোগ করে এখানে হয়ে যাবে 16, এবং এই 8 এর সঙ্গে 4 যোগ করে এখানে আমরা পাবো স্টিল ওয়াটারের গতিবেগ 12। এখানে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারে নৌকার গতিবেগ চাওয়া হয়েছে, যার ফলাফল হচ্ছে 12 মাইল পার আওয়ার। এখানে আমাদের অপশন সিতে আছে 12 মাইল পার আওয়ার। কম্বাইন্ড 4 ব্যাংক অফিসার জেনারেল 2019 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে এ বোট ক্যান ট্রাভেল ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি অ্যান্ড রিটার্ন ব্যাক টু পয়েন্ট এ ইন 9 আওয়ার্স। অর্থাৎ পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং ফিরে আসতে একটা নৌকার সময় নেয় সর্বমোট 9 ঘন্টা। স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ 8 কিলোমিটার পার আওয়ার। আমরা প্রথমে প্যাটার্নটা ড্র করে নিব। আমাদের প্যাটার্ন ছিল আপ স্ট্রিম, স্টিল ওয়াটারের নৌকার গতিবেগ এবং ডাউন স্ট্রিমে নৌকার গতিবেগ। আমাদের এখানে স্টিল ওয়াটারের নৌকার গতিবেগ বলে দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 4 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ স্ট্রিমের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে চাওয়া হয়েছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর দূরত্বটা এখানে চাওয়া হয়েছে। এখানে স্টিল ওয়াটারে নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার, এর সাথে 4 বিয়োগ করে দিলে আমরা পাবো 4 কিলোমিটার পার আওয়ার আপ স্ট্রিমের গতিবেগ, এবং 4 কিলোমিটার যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পাবো 12 কিলোমিটার পার আওয়ার নৌকার ডাউন স্ট্রিমের গতিবেগ। প্রশ্নের প্রথমেই বলা ছিল সর্বমোট 9 ঘন্টা সময় লাগে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আসতে এবং সেখান থেকে ফিরে যেতে। তাহলে আমাদের এখানে গড় গতিবেগের প্রয়োজন হবে। গড় গতিবেগের একটা সূত্র ব্যবহার করতাম আমরা, তা হচ্ছে 2xy ডিভাইডেড বাই x প্লাস y। এর মাধ্যমে আমরা এখানে গড় গতিবেগটা বের করে নিব। এখানে x এবং y বলতে বোঝানো হয়েছে একটা আপ স্ট্রিমের গতি, একটা ডাউন স্ট্রিমের গতি। তাহলে এখানে 2, এরপরে আপ স্ট্রিমের গতি হচ্ছে 4, এরপর ডাউন স্ট্রিমের গতি হচ্ছে 12, এবং নিচে আমরা x y কে যোগ করব, অর্থাৎ এই 8 এবং 12কে যোগ করব। 8 আর 12 যোগ করলে আমাদের হয় 16, এবং এই ক্যালকুলেশনটা করলে আমরা ফলাফল পাবো 6 কিলোমিটার পার
আওয়ার। এখানে এই 6টা হচ্ছে নৌকার গড় গতিবেগ এবং এই গতিবেগে নৌকা সর্বমোট 9 ঘন্টা চলাচল করেছে। তাহলে নৌকা সর্বমোট পথ অতিক্রম করেছে 6 গুণন 9 অর্থাৎ 54 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাহলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর দূরত্ব হবে এই 54-র অর্ধেক। এর কারণ হচ্ছে নৌকাটি সর্বমোট পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে একবার গেছে এবং পয়েন্ট বি থেকে পয়েন্ট এতে আবারও ফিরে আসছে। এই সর্বমোট যাওয়া এবং আসা যদি 54 কিলোমিটার হয় তাহলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর দূরত্ব হবে 27 কিলোমিটার। আমাদের এই 27 কিলোমিটার অপশন বিতে দেওয়া আছে, উত্তর হবে 27 কিলোমিটার। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। সোনালী ব্যাংক ফ্রিডম ফাইটার কোটায় সিনিয়র অফিসার এবং রূপালী ব্যাংক সিনিয়র অফিসার 2019 সালে এই সমস্যাটি 2বার এসেছিল। এখানে বলা হয়েছে ইন স্টিল ওয়াটার এ বোট ক্যান ট্রাভেল 5 কিলোমিটার পার আওয়ার, ইট টেক্স 1 আওয়ার টু র টু এ প্লেস অ্যান্ড কাম ব্যাক। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় যে আবারও ফিরে আসতে সর্বমোট 1 ঘন্টা সময় প্রয়োজন হয়। ইফ দ্য ভেলোসিটি অফ দ্য স্ট্রিম ইজ 1 কিলোমিটার পার আওয়ার, হাউ ফার ইজ দ্য প্লেস। গত সমস্যার সাথে এই সমস্যাটির অনেক মিল রয়েছে। আমরা প্রথমে এখানে আমাদের প্যাটার্নটি ড্র করে নেই। আমাদের প্যাটার্ন ছিল আপ স্ট্রিম, স্টিল ওয়াটারে নৌকার গতিবেগ এবং ডাউন স্ট্রিম। এখানে আমাদের স্টিল ওয়াটারে নৌকার গতিবেগ বলে দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং স্রোতের গতিবেগটাও বলে দেওয়া আছে 1 কিলোমিটার। তাহলে আমরা খুব সহজেই আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমগুলো বের করে নিতে পারবো। এই স্টিল ওয়াটার থেকে আমরা যদি 1 বিয়োগ করে দিই তাহলে আপ স্ট্রিমে আমরা 4 পেয়ে যাব এবং ডাউন স্ট্রিমে আমরা 6 পেয়ে যাব এই 5-এর সাথে 1 যোগ করলে। এখন আমরা আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের গতিবেগটা জানতে পারলাম। এখানে 1 ঘন্টা সময়ের কথা উল্লেখ করা আছে এবং এই 1 ঘন্টা সময়ের মধ্যে যাওয়া এবং আসা এই দুটি কার্য সম্পাদন করতে হবে। তাই আমাদের এখানে গড় গতিবেগটা বের করে নিতে হবে। আমরা ঠিক আগের মতো করে 2xy x প্লাস y সূত্রটা ব্যবহার করে আমরা গড় গতিবেগ বের করে নিব। এখানে 2x এর মান আমরা ধরে নিলাম আপ স্ট্রিমটা এবং y এর মান ধরলাম ডাউন স্ট্রিমটা। তাহলে 6 আর 4 যোগ করলে আমাদের 10 হয়। এই ক্যালকুলেশনটা করলে আমরা ফলাফল পাবো 4.8। নৌকাটির গড় গতিবেগ 4.8 কিলোমিটার এবং আমরা জানি নৌকাটি সর্বমোট চলাচল করে 1 ঘন্টা, অর্থাৎ দুইটা পয়েন্টের মধ্যে নৌকাটি 1 ঘন্টা সময়ের মধ্যে একবার যায় সেখানে এবং একবার সেখান থেকে ফিরে আসে। অর্থাৎ যাওয়া এবং আসার দূরত্বকে আমরা বলতে পারি সর্বমোট 4.8 কিলোমিটার। তাহলে শুধুমাত্র দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব হবে তার অর্ধেক, অর্থাৎ 2.4 কিলোমিটার এবং এই 2.4 কিলোমিটার আছে আমাদের অপশন সিতে 2.4 কিলোমিটার। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। সোনালী ব্যাংক ক্যাশ ফ্রিডম ফাইটার কোটায় 2019 সালে এই সমস্যাটি এসেছিল। এই ধরনের সমস্যা সাধারণত ইকুয়েশন ড্র করার মাধ্যমে সমাধান করা হয়, কিন্তু যেহেতু এই সমস্যাটি প্রিলিমিনারি পরীক্ষায় এসেছে তাই আমরা ইকুয়েশন ড্র করে যথেষ্ট সময় নষ্ট করব না। আমরা অপশন টেস্টের মাধ্যমে এখানে খুব সহজেই সমাধান করে ফেলতে পারি খুব কম সময়ের মধ্যে। এখানে বলা হয়েছে এ বোট টেক্স 19 আওয়ার্স টু ট্রাভেল ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি অ্যান্ড কামিং ব্যাক টু পয়েন্ট সি মিডওয়ে বিটুইন এ অ্যান্ড বি। অর্থাৎ এখানে এ এবং বি এই দুইটা পয়েন্টের মাঝখানে হচ্ছে পয়েন্ট সি এবং যাওয়ার সময় নৌকাটি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যায় এবং ব্যাক করার সময় পয়েন্ট বি থেকে পয়েন্ট সিতে আসে, এই কথা এখানে বলা হয়েছে। এর পরবর্তীতে বলা হয়েছে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 4 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য বোট ইজ স্টিল ওয়াটার ইজ 14 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি এর ডিস্টেন্সটা চাওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এইটুকু এই পথটার ডিস্টেন্স চাওয়া হয়েছে। আমরা আমাদের যথারীতি প্যাটার্নটা ব্যবহার করে আপ স্ট্রিম ডাউন স্ট্রিমের গতিটা বের করে নেই। প্রথমেই আপ স্ট্রিম, এরপর স্টিল ওয়াটারে নৌকার গতিবেগ এবং সবশেষে ডাউন স্ট্রিমে নৌকার গতিবেগ। এখানে স্টিল ওয়াটারে নৌকার গতিবেগ বলা ছিল 14 কিলোমিটার এবং এর সাথে আমরা স্রোতের গতিবেগটাকে বাদ দেব। স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টায়, বাদ দিলে আমরা 10 কিলোমিটার পার আওয়ার পাবো আপ স্ট্রিমের গতিবেগ এবং 14 সাথে 4 যোগ করলে 18 কিলোমিটার পার আওয়ার পাবো আমরা ডাউন স্ট্রিমের গতিবেগ। এখন আমরা অপশন টেস্ট করব, তা হচ্ছে এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নেব, একবার এক একটা ডিস্টেন্স ধরে নেব। এখানে আছে একটা 160, 200, 180 এবং 220। এই অপশনগুলোকে আমরা একটা একটা করে ধরে নিয়ে টেস্ট করে দেখব এখানে কোন অপশনটা আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখানে একটা ব্যাপার, তা হচ্ছে এই 10 এবং এই 18 এই দুইটা দিয়ে বিভাজ্য হয় এমন একটা সংখ্যা হচ্ছে কিন্তু এখানে 180।
তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই 180কেই প্রথমে টেস্ট করব এটা উত্তর হয় কিনা। এই দূরত্ব যদি সর্বমোট 180 কিলোমিটার হয় তাহলে আমাদের প্রথমে নৌকাটি যে যাবে তা হচ্ছে ডাউন স্ট্রিমে যাবে। ডাউন স্ট্রিমে যাওয়ার সময় এই 180 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 18 কিলোমিটার গতিতে সর্বমোট 10 ঘন্টা। অর্থাৎ এখানে 10 আওয়ার্স সময় অতিবাহিত হবে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আসতে। এর পরবর্তীতে পয়েন্ট বি থেকে পয়েন্ট সিতে যখন যাবে তখন কিন্তু স্রোতের প্রতিকূলে যেতে হবে নৌকাটাকে, এবং তখন অ্যাপ্লিকেবল গতি হবে 10 ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার। এবং এই গতিতে অর্ধেক রাস্তা অর্থাৎ 180 অর্ধেক হচ্ছে 90 কিলোমিটার পথ এখানে আছে। এই 90 কিলোমিটার পথ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে সময় লাগবে 9 আওয়ার। এখন এই 10 ঘন্টা এবং এই 9 ঘন্টা যোগ করলে, একত্রিত করলে কিন্তু আমরা এই 19 ঘন্টা পেয়ে যাই, যেখানে আমাদের 19 ঘন্টার কথা উল্লেখ করা ছিল। অর্থাৎ এখানে অপশন সিতে ফলাফল এই 180 হবে। অন্য কোনো অপশন নিয়ে আমরা যদি টেস্ট করি তাহলে কিন্তু আমরা এইভাবে ম্যাচ করতে পারবো না, 19 ঘন্টা সময়কে আমরা ম্যাচ করতে পারবো না। তাহলে এখানে ফলাফল কিন্তু হবে 180। আমরা যদি এই ফলাফল হিসাবে 200কে ধরি তাহলে কিন্তু এই 200 18 দ্বারা ভাগ করা যায় না, এবং 10 দ্বারা ভাগ করা গেলেও 18 দ্বারা ভাগ করা যায় না, সেখানে ফ্র্যাকশন একটা ফিগার চলে আসে। এই জন্য কিন্তু আমরা অন্য অপশনগুলোকে সহজে টেস্ট করি নাই। আমরা এমন একটা অপশনকে টেস্ট করেছি যেখানে সহজে এই দুটাকে দিয়েই, অর্থাৎ 10 এবং এই 18কে দিয়ে বিভাজ্য করা যায় এমন একটা সংখ্যাকে নিয়েই অপশন টেস্ট করেছি আমরা, যার কারণে খুব দ্রুত গতিতে আমরা ফলাফলটা পেয়ে গেলাম। আমরা পরবর্তী সমস্যা চলে যাই। কম্বাইন্ড 2 ব্যাংকের নিয়োগ পরীক্ষায় 2018 সালে এই সমস্যাটি এসেছিল, এবং সমস্যাটি যথেষ্ট কঠিন একটা সমস্যা। এখানে বলা হয়েছে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার টু দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 16:5. এ বোট গোজ 16.5 কিলোমিটার ইন 45 মিনিটস আপ স্ট্রিম। অর্থাৎ এখানে আপ স্ট্রিমের গতির কথা উল্লেখ করা আছে। এখানে পার আওয়ার গতি সরাসরি উল্লেখ করে দেওয়া নেই, আমরা এখানে বের করে নিতে হবে আমাদেরকে পার আওয়ার আপ স্ট্রিমের গতিবেগটা। তাহলে এখানে উল্লেখ করা আছে 45 মিনিটে যায় 16.5 কিলোমিটার। তাহলে আমরা এই সহজ করে হিসাবটাকে করতে পারি, 15 মিনিটে যায়, অর্থাৎ এর 3 ভাগের 1 ভাগ সময়ে 3 ভাগের 1 ভাগ যাবে, অর্থাৎ এই 16.5 এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 কিলোমিটার। এখন এই 15কে আমরা 4 দ্বারা গুণ করলে 60 মিনিট পেয়ে যাব, এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা হচ্ছে, বা আমাদের লক্ষ্যটা হচ্ছে 60 মিনিটে কতটুকু পথ অতিক্রম করে সেটা। আমরা এই 60 মিনিটে সর্বমোট এর 4 দ্বারা গুণ করে ফেলেছি, তাহলে এখানে 4 দ্বারা গুণ করলে আমরা পাবো 22 কিলোমিটার। অর্থাৎ আমাদের এইটার প্রয়োজন ছিল, আপ স্ট্রিমে গতিবেগটা আমাদের জানা প্রয়োজন ছিল, যা হচ্ছে 60 মিনিট বা প্রতি ঘন্টায় যায় 22 কিলোমিটার। এখন আমরা আমাদের নির্দিষ্ট প্যাটার্নটা ড্র করে ফেলবো। প্যাটার্নটা ছিল আমাদের এইরকম, আপ স্ট্রিম স্টিল ওয়াটারের নৌকার গতিবেগ এবং ডাউন স্ট্রিম। আমাদের আপ স্ট্রিমের গতিবেগ হবে এখানে 22 কিলোমিটার। এখন আমাদের রেশিও বলে দেওয়া ছিল স্টিল ওয়াটার এবং স্ট্রিমের রেশিও, অর্থাৎ স্টিল ওয়াটার ইস টু স্ট্রিম, এই রেশিও বলে দেওয়া ছিল 16:5। কিন্তু আপ স্ট্রিম যদি 22 কিলোমিটার পার আওয়ার গতি হয় তাহলে 16 কখনোই স্টিল ওয়াটারের গতি হতে পারে না। আমরা তাহলে এটাকে একটু বড় করে নেই, 16 দুগুণে 32:10 লিখি আমরা। এখন আমরা দেখব ব্যাপারটা এখানে ম্যাচ করে কিনা। যদি স্টিল ওয়াটারে গতিবেগ 32 হয় তাহলে হ্যাঁ, ব্যাপারটা ম্যাচ করছে। এখানে স্টিম অর্থাৎ স্রোতের গতিবেগ 10 কিলোমিটার যদি আমরা এখানে যোগ করে দেই তাহলে আমাদের 32 হয়ে যায়। ব্যাপারটা ম্যাচ করতেছে আমাদের, অতএব এখানে এটাই হবে আমাদের প্রকৃত গতি। এরপর 32 থেকে আরও 10 যোগ করে দিব আমরা, তাহলে আমরা ডাউন স্ট্রিমের গতি পেয়ে যাব, এটা হচ্ছে 42। প্রশ্ন আমাদের চাওয়া হয়েছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু কভার দ্য ডিস্টেন্স 17.5 কিলোমিটার ডাউন স্ট্রিম। অর্থাৎ আমাদের ডাউন স্ট্রিমের গতি নিয়ে এখানে কাজ করতে হবে, কারণ ডাউন স্ট্রিমে সর্বমোট 17.5 কিলোমিটার পথ যেতে কত সময় লাগে এটা আমাদের এখানে চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের 42 কিলোমিটার পথ যেতে সময় লাগে 60 মিনিট, 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 42 নিচে ভাগ হয়ে যাবে, এবং 17.5 এখানে এটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা ফাইনালি ফলাফল পাবো 25 মিনিট, এবং এই 25 মিনিট আছে অপশনে বিতে 25 মিনিট। আমরা পরবর্তী সমস্যা চলে যাই। প্রবাসী কল্যাণ ব্যাংক এক্সিকিউটিভ অফিসার 2019 সালে এই সমস্যাটি এসেছিল। এই সমস্যাটা বোট অ্যান্ড স্ট্রিম
এর সাথে সরাসরি সম্পর্কযুক্ত না হলেও আমরা বোট অ্যান্ড স্ট্রিমের কনসেপ্ট ব্যবহার করে এখানে সমাধান করতে পারবো, তাই এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে। এখানে বলা হয়েছে এ ম্যান ক্যান ওয়াক আপ হিল অ্যাট দ্য রেট অফ 2.5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ডাউন হিল অ্যাট দ্য রেট অফ 3.25 কিলোমিটার পার আওয়ার। এখানে থেকে আমরা খুব সহজেই একটা জিনিস বের করতে পারি, তা হচ্ছে রেশিও অফ স্পিড। আমাদের আপ হিল এবং ডাউন হিল, এখানে একটা জিনিস তা হচ্ছে আমরা আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের মতোই ব্যাপারটাকে চিন্তা করে নিতে পারি। এখানে 2.5 আমাদের আপে ছিল স্পিড 2.5 এবং ডাউনে ছিল 3.25। রেশিও আমাদের এখানে ফ্র্যাকশনে রাখবো না আমরা, তাহলে বুঝতে সমস্যা হয়। আমরা এটাকে 4 দ্বারা গুণ করে এটাকেও 4 দ্বারা গুণ করতে পারি। 4 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে 10, আর এটাকে 4 দ্বারা গুণ করলে হয়ে যাবে 13। আমরা তাহলে এই উপরটা অংশটুকু মুছে ফেলতে পারি। আমরা রেশিওকে বলতে পারি 10:13। এখন আমরা এই রেশিও অফ স্পিড থেকে আমরা আরেকটা জিনিস বের করে নিতে পারি, তা হচ্ছে রেশিও অফ টাইম। আমরা জানি রেশিও অফ স্পিড এবং টাইম এদের মধ্যে বৈরী একটা সম্পর্ক, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক বিরাজমান। তাহলে এখানে তা হবে আপ হিলে 13 হবে এবং ডাউন হিলে 10 হবে টাইমের। এখানে সর্বমোট উঠতে এবং নামতে পাহাড়ের উপর সময় লাগে 4 ঘন্টা 36 মিনিট। এই 4 ঘন্টা 36 মিনিট সমান সমান হচ্ছে 4 6 24, অর্থাৎ 240 আর 36 276 মিনিট। এই 276 মিনিটকে আমরা এই রেশিও অনুযায়ী আমরা ভাগ করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো উঠতে কত সময় লাগে এবং নামতে কত সময় লাগে। তাহলে আমরা যে কোনো একটা সময় বের করি। আমরা একটা রাউন্ড ফিগার আছে 10, তাহলে আমরা নামার সময়টুকু বের করি। একে আমরা যদি সর্বমোট 23 দ্বারা ভাগ করি, অর্থাৎ রেশিও দুইটা যোগফল 23 দ্বারা ভাগ করি 10 দ্বারা গুণ করি, তাহলে আমরা নামার সময়টা পাবো। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমরা ফলাফল হিসেবে পাবো 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা। অর্থাৎ সেই ব্যক্তিটির নামতে সর্বমোট 2 ঘন্টা সময় লাগে এবং নামার সময় তার স্পিড ছিল 3.25 কিলোমিটার পার আওয়ার। 3.25 কিলোমিটার পার আওয়ার গতিতে সে নামে সর্বমোট 2 ঘন্টা। তাহলে সে সর্বমোট কতটুকু পথ অতিক্রম করে নিচে নেমে আসে, তা হচ্ছে 6.5। আমরা এটা বের করলাম, সে সর্বমোট 6.5 কিলোমিটার পথ নেমে এসেছে। এখানে কিন্তু চাওয়া হয়েছে কতটুকু পথ সে উপরে উঠলো। ঠিক যতটুকু পথ উপরে উঠেছে ততটুকু পথই নিচে নেমে এসেছে, এই জন্য আমরা বলতে পারি 6.5 আমাদের এখানে ফলাফল। আমরা চাইলে কিন্তু কতটুকু পথ সে উপরে উঠেছে তাও বের করতে পারতাম, সেটা বের করলে একটু জটিল হতো। এর কারণ হচ্ছে 13টা রাউন্ড ফিগার না, 13 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে একটু ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। তাই আমরা 10 দিয়ে ক্যালকুলেশন করলাম, করে ফলাফলটা বের করলাম। তাহলে এখানে আমরা ফলাফল হিসেবে বলতে পারি 6.5 আমাদের আছে অপশন ডিতে, 6.5 কিলোমিটার। আমরা পরবর্তী এবং সর্বশেষ সমস্যায় চলে যাই। সোনালী ব্যাংক ক্যাশ ফ্রিডম ফাইটার কোটায় 2019 সালে এই সমস্যাটি এসেছিল। এখানে বলা হয়েছে এ বোট টেক্স 4 hours টু কভার এ সার্টেন ডিস্টেন্স রানিং ডাউন স্ট্রিম while it requires 8 hours 48 minutes to cover the same distance। এখান থেকে আমরা খুব সহজেই রেশিও অফ টাইমটা বের করে নিতে পারি। রেশিও অফ টাইম আপ স্ট্রিম ডাউন স্ট্রিম। এখানে 4 ঘন্টা সময় লাগে আমাদের ডাউন স্ট্রিমে এবং আপ স্ট্রিমে সময় লাগে 8 ঘন্টা 48 মিনিট। তাহলে আমরা এটাকে 48/60 লিখতে পারি, অর্থাৎ সম্পূর্ণটাকে আমরা ঘন্টা বানিয়ে নিলাম। এই ক্যালকুলেশনটুকু করে আমরা ফলাফল হিসেবে পাবো 11:5। এখন আমরা এখান থেকে রেশিও অফ স্পিড বের করে নিব। রেশিও অফ স্পিড তার উল্টোটা হবে, অর্থাৎ 5:11 হবে। এখন আমরা আমাদের চিরাচরিত প্যাটার্ন নিয়ে কাজ করব। আপ স্ট্রিম, স্টিল ওয়াটারের নৌকার গতিবেগ এবং ডাউন স্ট্রিম। এখানে যেহেতু প্রশ্নে চাওয়া হয়েছে ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য কারেন্ট অ্যান্ড দ্য স্পিড অফ দ্য বোট, রেশিও চাওয়া হয়েছে, তাই আমরা এই রেশিওগুলো নিয়ে কাজ করতে পারি। এখানে আপ স্ট্রিমে 5, ডাউন স্ট্রিমে 11 গতি, তাহলে এই 5 এবং 11-র মাঝামাঝি হবে 8। স্টিল ওয়াটারের গতিবেগ হবে তাহলে 8 এবং স্রোতের গতিবেগ আমরা এখান থেকে পাবো 5 আর 3 8। এখানে ডিফারেন্সটা হচ্ছে 3-এর, এখানেও ডিফারেন্সটা হচ্ছে 3-এর, অর্থাৎ আমাদের এখানে কারেন্টের গতিবেগ হবে 3 কিলোমিটার পার আওয়ার। এখানে রেশিওতে প্রথমে কারেন্টকে চাওয়া হয়েছে এবং তারপরে বোটকে চাওয়া হয়েছে,
অর্থাৎ আমরা ফলাফল হিসেবে লিখতে পারি 3:8। এই 3টা হচ্ছে আমাদের কারেন্ট এবং এই 8টা হচ্ছে আমাদের স্টিল ওয়াটারের বোটের স্পিড। তাহলে আমরা এই 3:8 আমাদের ফাইনালি ফলাফল। আমরা যা অপশন বিতে পাই 3:8। এখানে 3কে সামনে রাখছি, এর কারণ হচ্ছে প্রশ্নে কারেন্টকে প্রথমে চাওয়া হয়েছে এবং বোটের স্পিডকে পরবর্তীতে চাওয়া হয়েছে, তাই কারেন্টের স্পিড 3কে প্রথমে লিখেছি, আমরা স্টিল ওয়াটারে নৌকার গতিবেগটাকে পরবর্তীতে লিখেছি। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটি ছিল বোট অ্যান্ড স্টিমের সর্বশেষ ভিডিও। পরবর্তীতে নতুন কোনো অধ্যায়ের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।